সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা ফাইনাল প্রশ্নপত্র দেখব। তো এখান থেকে তোমরা জানো যে তোমাদের হচ্ছে 65% হচ্ছে কি করতে হবে, একক কাজ লিখতে হবে 16 পৃষ্ঠা, অর্থাৎ 16 দুগুণে 32টা পৃষ্ঠায়। যাই হোক, এগুলো তোমরা জানো। আমি সরাসরি একক কাজ তোমাদের, একক কাজ যেগুলো তোমাদের পরীক্ষায় থাকবে আর এগুলো শিওর থাকবে 100% থাকবে। একক কাজ তোমাদের ফার্স্ট অফ অল করতে হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে তোমার নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা এটা দেখতে হবে। 2 নম্বর, তোমার পরিবারের একটি পারিবারিক আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো। 3 নম্বর পড়তে হবে ভবিষ্যৎ ও প্রযুক্তিগত দক্ষতা পেশার পর ব্যাপক প্রভাব বিস্তার করবে এই বিষয়ে তোমার উপস্থাপন বক্তব্য উপস্থাপন করো। 4 নম্বরে থাকবে নাগরিক জীবনের ব্যস্ততা ও আমাদের চাহিদা থেকে তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র, পাশাপাশি চাহিদার ক্ষেত্রে সঙ্গে পেশাগত দক্ষতার পরিবর্তন এসেছে বা আসছে, এই সম্পর্কে তোমার বক্তব্য তুলে ধরতে হবে। 5 নম্বরে যেটা লিখতে হবে শিল্প বিপ্লবের ফলে পরিবর্তিত ও নতুন পেশার উপযোগী দক্ষতা কিভাবে অর্জন করা যায় তা সম্পর্কে আলোচনা করতে হবে। 6 নম্বর, সময়ের সাথে সাথে প্রতিদিন নিত্য নতুন প্রযুক্তি হচ্ছে, এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য তুমি নিজের কি কি দক্ষতা অর্জন করতে চাও এটা লিখতে হবে। এরপর তোমাকে লিখতে হবে শিক্ষার্থীরা জোড়াই কাজ। জোড়াই কাজে যেটা লিখতে হবে, মনে করো তোমার এলাকায় কৃষি খাতে এখনো অনুন্নত ব্যবস্থা আছে, মানে এখন উন্নত না। তুমি কিভাবে কৃষি খাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে বর্তমান বাজার পরিবর্তনশীল, এখানে পরিবর্তনশীল চাহিদা হবে, পরিবর্তনশীল চাহিদা বিশ্লেষণ করে ভবিষ্যতের কাঙ্ক্ষিত পেশা সময়ের মাধ্যমে কৃষি খাতে উন্নত করতে আলোচনা করো, এটা করতে হবে। 2 নম্বর, ধরো তোমার এলাকার পরিবেশ আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার হচ্ছে না, এক্ষেত্রে তুমি কিভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে বর্তমান বাজারে ক্রমপরিবর্তনশীল চাহিদা বিশ্লেষণ করে ভবিষ্যতে কাঙ্ক্ষিত প্রয়োজনীয় দক্ষতার সাপেক্ষে এলাকার পরিবেশে সংরক্ষণ ভূমিকা রাখতে পারো তা নিয়ে আলোচনা করতে হবে। 3 নম্বর, আমাদের এখানে জোরের কাজ 2টা। এখন তোমাদের দলগত কাজ করতে হবে। 1 নম্বরে ইভেন্ট ম্যানেজমেন্ট যথাযথভাবে পরিচালনার জন্য করণীয় বিষয়বস্তুগুলো নিয়ে একটি কর্মপত্র পরিচালনা করতে হবে। ওকে, এরপরে তোমাকে দেখতে হবে 2 নম্বর, তুমি কিভাবে তোমার বিদ্যালয়ের কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালনা করবে তার বিস্তারিত একটি পরিকল্পনা তুলে ধরতে হবে। 3 নম্বর, চাহিদা পরিচালনায় কিভাবে কাজে পরিবর্তনশীল এবং দক্ষতার পরিবর্তন করতে হয় উদাহরণের সাপেক্ষে বিষয়টি উপস্থাপন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের কালকের প্রশ্নপত্র। আশা করি এখান থেকেই 100% শিওর থাকবে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করে জানাই দাও। তো আজকে এখানেই, সবাই ভালো মতো পড়াশোনা করো। এখানে টোটাল যতগুলো কাজ আছে অনেক ইউটিউবে অনেক ভিডিও পাবা, তোমাদের গাইডে এই সকল প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবা। তো আজকে এখানে শেষ, সবাই ভালো থাকো।